ইসলাম আপনাকে স্মরণ করায়, শরীয়ত আপনাকে সতর্ক করছে। সংকট তখন শেষ হবে যখন একজন ইমানদার তার হিসাব নিকাশ শেষ করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পা রাখতে পারবে, তখন কেবল তার সংকট শেষ হবে। আপনার সংকট আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নয়, আপনার সংকট জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারাটা আপনার সংকট। এই দেশে বিপ্লব হয়ে গেছে, আপনি জাহান্নামী হয়েছেন, সফল না ব্যর্থ? এই দেশে ইসলামী বিপ্লব হয় নাই, আপনি রক্ত দিতে দিতে, জেল খাটতে খাটতে, জীবন দিতে দিতে, রক্ত দিতে দিতে, ব্যবসা শেষ করতে করতে, চাকরি শেষ করতে করতে আপনি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছেন। ভালো সময় আপনি দেখে যেতে পারেন নাই, আল্লাহ হিসাব নিকেশের ভিত্তিতে আপনাকে মাফ করে জান্নাতের ফয়সালা দিয়েছেন, সফল না ব্যর্থ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানতে হলে জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে আজমাইন কিরামগণ যারা ছিলেন তাদের বৈশিষ্ট্য ছিল সামিনা ওয়া তাআনা। তারা জানতেন এবং মানতেন, শুনতেন এবং মানতেন। এই বৈঠক থেকেই তারা সিদ্ধান্ত নিতেন। বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছেন বলে জীবিত অবস্থায় শাহাদাতের মর্যাদা পেয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের মর্যাদা বর্ণনা করেছেন, ত্যাগ কোরবানির মর্যাদা বর্ণনা করেছেন, রক্ত ঘাম এবং চোখের পানির মর্যাদা বর্ণনা করেছেন, শাহাদাতের মর্যাদা বর্ণনা করেছেন। শুনে সাহাবী হাত থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সময় নিতে চাই না, আমি এখান থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমি শহীদ হব এবং বিনা হিসাবে আমি জান্নাতে যাব। সুতরাং সামনের যে যুদ্ধ আছে সেই যুদ্ধের জন্য আমি প্রস্তুতি নিতে বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়েছেন, অসুস্থ হয়েছেন, ওই অবস্থায় বিছানায় ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে আজমাইন কিরামগণ উপস্থিত থাকা অবস্থায় তিনি বললেন, আমি এই জানাজায় যাব এবং তার জানাজার ইমামতি করব এবং তার দাফন সম্পন্ন করার জন্য আমি পাশে থাকব। সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো জানাজায় ইমামতি করবে না, সে জাহান্নামী হবে, এটা হবে? হবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজায় গেলেন, দাফন সম্পন্ন করলেন, তার কবরস্থ করার জন্য কফিন যখন নামাবেন, দুই পাশে দুইজন জবরদস্ত সাহাবী ছিলেন, এক পাশে আবু বকর, এক পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন জবরদস্ত সাহাবীকে উঠে আসার নির্দেশ দিলেন, ওঠো, তোমরা চলে আসো। আবু বকর ওমর চলে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে নেমে গেলেন। সুবহানাল্লাহ। শুধু নামলেন না, আবু বকর এবং ওমরের মতো সাহাবীদেরকে তিনি নির্দেশ দিলেন, আদাবান ইলা আখাকুমা, তুমি এবার তোমার ভাইয়ের কফিন কবরস্থ করার ক্ষেত্রে সম্মান, মর্যাদার সাথে, আদবের সাথে কফিনটা আমার হাতে দাও। আদাবান ইলা আখাকুমা, তোমার এই ভাই এর কফিন আমার হাতে সম্মানের সাথে দাও। নির্দেশ দিচ্ছেন কাকে? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা। নির্দেশ দিচ্ছেন কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু পাথর দিয়ে ঢেকে দিলেন, হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই কফিন রাখার আগ পর্যন্ত আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম, কফিন এখন কবরস্থ আপনার হাতে সুপর্দ করা হয়েছে, আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কি গুণ তার, কি সওয়াব তার, কি বৈশিষ্ট্য তার? তিনি তো যুদ্ধও করেন নাই, শহীদ হন নাই, রক্তাক্ত হন নাই, ঘামও ঝরান নাই, শুধু আলোচনা শুনেছেন, শুনে এমন সিদ্ধান্ত নিয়েছেন, অন্তর থেকে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছেন যে আল্লাহ, আমি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আজকে থেকে আমি নিজেকে পরিচালিত করার সিদ্ধান্ত নিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শেষ করে ওমর এবং আবু বকরকে জানালেন, যে বৈঠক থেকে এই সাহাবী উঠে বাড়িতে রওনা দিয়েছে, ওই সময় একই সাথে আসমানের ফেরেশতা আমাকে এসে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় তার নাম শাহাদাতের তালিকায় লিপিবদ্ধ করেছেন। আজকে এখানে যারা আছেন, তাফসীর কোরআন থেকে শুরু করে শেষ পর্যন্ত আরো যে আলোচনা হবে, আমরা এই আলোচনার মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে কি এখান থেকে যেতে পারবো যে আমরা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হব? আমরা যে টার্গেট এখানে এসেছি, আমরা আমাদের সর্বোচ্চ বায়াত রুকুনিয়াতের জীবন যাপন করার জন্য আমরা আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে চাই। দেখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? আল্লাহ আপনি মেহেরবানি করে হাতগুলো আপনার দ্বীনের জন্য কবুল করেন, আমিন। বায়াতের জন্য কবুল করেন, আমিন। শাহাদাতের মর্যাদার জন্য আপনি আমাদেরকে কবুল করেন, আমিন। জীবিত অবস্থায় আপনি আমাদেরকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দিন, আমিন। এই অঞ্চলে দিন বিজয়ের জন্য আপনি আমাদের জান এবং মাল দিয়ে লড়াই করার তৌফিক দান করেন। ভাইয়েরা, আলোচনা তো জীবনে অনেক শুনেছেন আপনি,
আরো হয়তো আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আমাদের শুনতে হবে, কোনো সন্দেহ নাই, এটার মর্যাদা আছে, এটার গুরুত্ব আছে। কিন্তু তিনটি জিনিস প্রথম মাথায় রাখা দরকার। আলোচনা শুনছেন মানছেন তারা হলো ইমানদার, আলোচনা শুনছেন মানেন নাই তারা হলো কাফের, শুনছেন সুবিধা মতো মানছেন তারা হলো মুনাফিক। কয়টা ভাগ? এই ভাগের মধ্যে তো আমরা কেউ নাই, এই ভাগের মধ্যে আমরা তো কেউ নাই, আছি। কয় ভাগ? আলোচনা শুনছেন মানছেন তারা কি ইমানদার, শুনছেন মানেন নাই। এর মধ্যে সবচেয়ে খারাপ কোনটা? কোনটা খারাপ? কোনটা খারাপ? আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের কাতারে কাফের থাকার সম্ভাবনা নাই, আল্লাহ মাফ করুন আমাদের। ইমানদার আমরা সবাই, আল্লাহ আমাদের কবুল করুন। কিন্তু 3 নাম্বারটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। শুনি কিন্তু সুবিধা মতো কি করি? মুনাফিকরা সুবিধা মতো মানত। নামাজ পড়তো না পড়তো না? দ্বিতীয় কাতারে না তৃতীয় কাতারে? কোন কাতারে? প্রথম কাতারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হেরা দিন, সবাই বসে যাবেন, কেউ নড়বেন না। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করবেন। ও বলতো, ও শুনতো, মানতো না, এটা প্রতিপক্ষের কাছে পৌঁছে দিত। ও শুনতো শোনার জন্য না, ও শুনতো মানার জন্য না, ও শুনতো সুবিধা আদায় করার জন্য। এই সুবিধা আদায় করার পরিস্থিতি এখন আমাদের সামনে আছে না নাই? এই 3টা স্তরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জানা, শোনা, আমল করা এবং আমল করানো, এটার জন্য আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। দ্বিতীয় ধাপে আরেকটা কথা বলি, প্রত্যেকটা শোনার 4টা হক আছে। প্রত্যেকটা আলোচনা কয়টা হক? কয়টা? পিছনে শোনা যায় না, পিছন থেকে বলেন কয়টা হক? কয়টা? 4টা হক। 4টা হক কি? প্রথম হক হচ্ছে শুনবেন এই জন্য যে শোনার জন্য না, শুনবেন এই জন্য যে আমি এটা কি করতে চাই। যারা বলেন কি করতে চাই? মানতে চাই। আমরা আজকে শোনার জন্য শুনতে আসি না, আমরা আসছি মানার জন্য। কারণ আমরা স্লোগান শিখেছি, মানতে হলে জানতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা আগে মানার আদেশ দিয়েছেন না জানার আদেশ দিয়েছেন? মানান না জানান? মানান না জানান? কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে জানো, আগে বুঝো, আগে ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে, তাহলে তার জন্য মানাটা সহজ হবে। সেজন্য আজকের শিক্ষা শিবির আমরা কি শুধু জানার জন্য